আপনি চাইলে মাত্র 10 মিনিটে বাইক চালানো শিখতে পারবেন। তো আজকে দেখাবো কিভাবে মাত্র 10 মিনিটে আপনারা বাইক চালানো শিখতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, A to Z ইনশাল্লাহ সুন্দরভাবে বাইক চালানো শেখানোর চেষ্টা করব। তো বাইক চালানোর জন্য ফার্স্ট অফ অল আপনারা গাড়ি চাবি অন করে নেবেন। তো আপনাদেরটা যদি ডিজিটাল মিটার হয় তো এখানে আপনাদের মানে মিটারে যাবতীয় সব কিছু শো করবে। তো এখানে যদি এন থাকে তো গাড়িটা নিউট্রাল আছে, তো এনের মানে হচ্ছে গাড়িটা নিউট্রাল, তখন আপনি গাড়িটা চাইলে স্টার্ট করতে পারবেন। আর এটা হচ্ছে গাড়ির স্পিড কত উঠবে, আর এটা হচ্ছে আপনার তেল কতটুকু আছে। আমার গাড়িতে তেল নাই, সিগন্যাল দিতেছে। আর এটা হচ্ছে আপনার গাড়িটা টোটাল কতটুকু চলছে, আর এটা হচ্ছে টাইম আর কি, বর্তমান সময়ের টাইম। তো আপনি ফার্স্ট অফ অল গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য এখান থেকে লাল সুইচটা আপনি এটা অন করে নেবেন। এটা এভাবে থাকবে, এটা আপনি অন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এটাতে হালতোভাবে একটা ক্লিক করবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো আমার গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে। তো গাড়ির এই সুইচটা হচ্ছে গাড়ির হেডলাইট। তখন আপনি এই সুইচটা থেকে সরাসরি একবারে বামে নিয়ে যাবেন, তখন গাড়ির হেডলাইট চলবে। আর এটা যখন মাঝখানে নিয়ে আসবেন তখন আপনার মিটারের লাইনটা আসবে, মানে রাত্রে যখন মিটার কালো থাকবে তখন মিটার জ্বলে উঠবে আর কি। এখন তো দিন, তাই বোঝা যাইতেছে না আর কি। আর এটা হচ্ছে গাড়ির যখন আপনার সামনে গাড়ি থাকবে তখন আপনি এই সুইচটা এদিকে নিয়ে আসতে হবে, তাইলে আপনার কি সামনের গাড়ি মানে সামনের গাড়ির চোখে হেডলাইটের ফরটা যাবে না আর কি। আর এটা হচ্ছে আপনার পাস, এই সুইচের মাধ্যমে আপনি গাড়ি ওভারটেক করতে হবে। সামনের গাড়িকে আপনি সিগন্যাল দিবেন এই গাড়ি দিয়ে, মানে এই সুইচটা দিয়ে আর কি। সামনে যখন আপনি কোনো গাড়ি ওভারটেক করবেন, আপনার সামনে যদি গাড়ি থাকে তাহলে এই সুইচটা দিয়ে ওভারটেক করবেন। আর এটা হচ্ছে ইন্ডিকেটার। আপনি যখন গাড়ি বামে নিয়ে যাবেন তখন আপনি বাম পাশে ইন্ডিকেটার দিবেন, যখন আপনি ডাইনে নিয়ে যাবেন গাড়ি তো ডাইনের ইন্ডিকেটার দিবেন। আর এটা হচ্ছে গাড়ির হর্ন, এটা হচ্ছে গাড়ির হর্ন আর কি। তো এগুলো হচ্ছে গাড়ির যাবতীয় কিছু। আর এটা হচ্ছে গাড়ির ক্লাস, এটা এই যে এটা কাছে মোবাইলটা, এই যে এটা হচ্ছে গাড়ির ক্লাস। এটা যখন আপনি আস্তে আস্তে ছাড়বেন গাড়ি স্টার্ট অবস্থায় তখন গাড়িটা আস্তে আস্তে রান হবে। আর এটা হচ্ছে গাড়ির সামনের চাকার ব্রেক। তো আর এটা হচ্ছে, এদিকে আসো সুন্দর করে দেখাও, এটা হচ্ছে গাড়ির ব্রেক আর কি। এটা হচ্ছে গাড়ির পিছের চাকার ব্রেক। আপনি যখন প্রথম অবস্থায় গাড়ি চালানো শিখবেন তো যত পারবেন যে পিছের চাকার ব্রেকটা দেওয়ার জন্য। তো পিছের চাকার ব্রেকটা দিলে আপনার যদি গাড়ি স্লিপ কাটে পিছের চাকা তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সামনের চাকা স্লিপ কাটলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে গাড়ির পিছের চাকার ব্রেক আর কি। এপাশে আসতো। আর এটা হচ্ছে গাড়ির গিয়ার বক্স, মানে এটা যখন আপনি একটা প্রথম অবস্থায় একটা নিচের দিকে দিবেন নিউট্রাল থাকা অবস্থায়, তো 1 নাম্বার গিয়ারে পড়বে। তারপর সবগুলো উপর দিকে উঠাইতে হবে, যত উপর দিকে আনবেন তত গিয়ার। এই যে আমার 2 নাম্বার গিয়ার, এই যে এখন 3 নাম্বার গিয়ার, এখন 4 নাম্বার গিয়ার। তো এটা যত উপর দিকে আনবেন তত গিয়ার বাড়তে থাকবে। তো এখন আপনাদের গাড়িটা উপরে আন। তো এখন আপনাদের গাড়িটা রান করে দেখাবো কিভাবে আপনারা গাড়িটা মানে রান করবেন। সকল কিছুরই তো দেখালাম যে কোনটার কি কাজ, এখন আপনাদের গাড়িটা রান করে দেখাবো আর কি। হ্যালো গাইস, আপনারা যারা 1xBet খেলেন তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া প্রোমো কোড দিয়ে আইডি খুলে নিতে পারেন, এবং আমি 1xBet-এর মাস্টার এজেন্টে আছি, চাইলে আমার সাথে লেনদেন করতে পারেন। আমার সাথে লেনদেন করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। তো আমি এখন গাড়িটা রান করে দেখাবো। রান করার জন্য আমি গাড়িটা স্টার্ট করবো আগে। তো স্টার্ট করার জন্য কাছে এই যে ক্লাস আছে না, এই ক্লাসে আপনি চেপে ধরবেন স্টার্ট করার জন্য। তারপরে এখানে সেলফ, এই যে এটা অন করে নেবেন, এটা এইভাবে অন। তো এরপরে এখানে হালকা দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো গাড়িটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। তারপরে আপনি হালকা এই যে পিকআপ আছে না, হালকা মানে হালকা মুছে দিবেন, দেওয়ার পর আস্তে আস্তে আপনি ক্লাসটা ছাড়বেন, তখন গাড়িটা কিন্তু রান হবে। দেখেন আমার গাড়িটা কিন্তু রান হয়েছে। তো গাড়িটা এখন আমি 1 নাম্বার গিয়ারে আছে, গাড়িটা চালাইতেছি। গাড়ি কিন্তু এখন চলতেছে জাস্ট। এখন আমার গাড়ি এখন 9 আছে, যখন 10-এর উপরে যাবে আপনি গাড়ি 2 নাম্বার লিভার শিফট করবেন। তো আমি গাড়ি 2 নাম্বার লিভার শিফট করতেছি। এই যে এখন কিন্তু আমার গাড়ি 2 আছে, মানে 2 নাম্বার গিয়ারে আছে। যখন গাড়ি মানে 20-এর মতো যাবে, 20-এর কাছাকাছি যাবে, তখন আপনি 3 নাম্বার লিভার শিফট করবেন। তো এটা আঁকা বাঁকা রাস্তার কারণে আমি গাড়ি জোরে চালাইতে পারতেছি না। এই যে এখন আমি কিন্তু ভিজে, এই যে 20-এ গেছে, এখন 3 নাম্বার গিয়ার শিফট করছি আমি। তো এইভাবে 30-এ গেলে 3 নাম্বার গিয়ার শিফট করবেন, 40-এ গেলে 4 নাম্বার গিয়ার শিফট করবেন। তো এইভাবে প্রসেসটা আর কি। তো ভিডিওর আপনার কোন পার্টটা ভালো লাগবে
কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নিজে নিজে বাইক চালানো শিখছেন আমার মতো, আমাকে কিন্তু কেউ শিখায় না, আমি নিজে নিজে শিখছি বাইক চালানো, আমি ইউটিউব থেকেও ভিডিও দেখিনি। তো আপনারা যারা নিজে নিজে বাইক চালানো শিখছেন তারা কমেন্ট করে জানাবেন। আর যারা বাইক চালানো পারেন না, শিখতেছেন, তারাও কমেন্ট করে যাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।